বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের জেলা, সিলেট বিভাগের একটি জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ মূলত ইতিহাস, ঐতিহ্যের এবং দর্শনীয় স্থানে বিশেষ গুরুত্ব বহন করে আসছে। আপনারা সকলে জানেন হবিগঞ্জ জেলা প্রাকৃতিক গ্যাস সম্পদ আমাদের দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে আসছে। তো আমরা বন্ধুরা অলরেডি কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। আমাদের এক অংশ আসছে, আর বাকিরা রাস্তায় হয়তো আসতেছে। এখন সকাল 6টা প্রায় বাজে। 6টা 15-তে আমাদের ট্রেন পারাবত এক্সপ্রেস। আমরা পারাবত এক্সপ্রেসে আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা আশা করছি ইনশাল্লাহ ভালোভাবেই পৌঁছব। তো পথের মধ্যে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি যেতে যেতে কথা হবে এবং আমাদের আনন্দ বিনোদনের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের এই প্রথম পর্ব। এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্টপেজ দাঁড়িয়ে আছে বন্ধু সাইকেল। এই যে আপনি আছেন তো? ওই তো চশমা লাগবো না তো এদিকে। না চিনবো না কে? এই যে পদ্মার চরের মালিক। চা বানায় অনেক জায়গা বাড়ি লাগবো ব্যাগ নেবা। আরে তোলা হয়ে গেছে গা। আরে জি গায় আমাদের এক গ্রুপ নেমে গেছে শাস্তাগঞ্জে। আমরা এখন চলে যাব হলো শ্রীমঙ্গল থেকে ঘুরে আসব আবার শাস্তাগঞ্জে। টমটম অথবা সিএনজি আছে। আমার ভাতিজা একবার ওই বগিতে একবার এই বগিতে।
শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনের কাছাকাছি গুপ্ত টি হাউস দেখতে পাচ্ছেন, গুপ্ত টি হাউস। এখান থেকে চা পাতা নিলাম। লোকমুখে শুনলাম যে এখানকার চা নাকি খুবই মানসম্মত। তো যেহেতু মানসম্মত এবং এই জায়গার লোকাল মানুষ ওনারা সার্টিফাইড করছে, তাহলে এই জন্য আর কি কিনা। তো আমার বন্ধু দীপ্তি, জাকি, তারপরে জুয়েল, ওরা সবাই কিনতেছে। আমিও একটা কিনলাম পরীক্ষামূলকভাবে, একটা দেখি। তারপরে তো আমাদের শ্রীমঙ্গল আসা পরে ইনশাল্লাহ আবার আসলে কিনা হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। তো শ্রীমঙ্গল থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার একে একে যাও। আমার পাস করো, যাও। চা বাগানে ঘুরতে শ্রীমঙ্গলের চমৎকার সেই চা বাগান। আমরা এখন বিটিআরআই মানে চা কর্পোরেশনের রাস্তা দিয়ে ঢুকছি। এই যে বাংলাদেশ চা বোর্ড, সুন্দর একটা মনোরম পরিবেশ, কি সুন্দর প্রাকৃতিক ভিউ। ওরে সাইফুল, নতুন দা, তোরা মিস করলি, তোরা আইসা রে, মিস করলি। হ্যাঁ, কত সুন্দর। এইটার নিচে একবার বসে করছিলাম, চমৎকার। হ্যাঁ, আমাদের পাইলট ফয়েজ আহমেদ দীপ্তি, ফয়েজ আহমেদ দীপ্তি। স্বাগতম। যে না অসুবিধা নেই, এই জন্য কাউকে ফোন দিয়েছিলাম যে আছেন কিনা আপনি শহরে, তো লাফাই কে চাটা খাইতাম। অসুবিধা নেই, আর কি আসছে, অসুবিধা তো নাই এখানে, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, ওই ডাইনে বামে আমরা একটু ঘুরে একটু করি। দেরি আছে, একটু সামনে যা। এগুলার পাতা কাটে, হ্যাঁ, একদম চকচকে নতুন পাতা। ব্রিটিশ ব্রিটিশ এয়ারলাইন্স।
গাড়ি আছে আর ওর স্পিড দেয় ওরে ছেড়ে দিত আচ্ছা সমস্যা নাই গাড়ি যদি স্পিড পান তাহলে পরে পরে যাও এরকম এবার একে একে যাও আমার পাস করো যাও চা বাগানের ভিতরে শ্রীমঙ্গলের চমৎকার সেই চা বাগান। এই তিন পাতা উঠছে দুই পাতা উঠছে না ওই তিন পাতা আর ঢুকাইলাম না নাকি ভিতরে না, মণিপুর 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 বিউটিফুল চুনারু ঘাট। সব ক্লিনার চা বানায় এই অনেক জায়গায় পরিবেশ বাড়ি লাগবো বাড়ি লাগবো তাহলে ব্যাগ দেবা
আমরা এখন চলে আসছি বৌদ্ধ মন্দির, শ্রীমঙ্গলের বৌদ্ধ মন্দির, এদিকে সীমান্ত 71, এদিকে ক্যান্টিন শ্রীমঙ্গল সেক্টর। দেখি এটার ভিতরে একটু ঘুরে দেখি। হ্যাঁ, রেল বীরের তাদের ক্যাম্পের ভিতরে, তাদের নিয়ন্ত্রণে এই পর্যটক কেন্দ্রটা করা হয়েছে। এখানে ছোট্ট একটি পাহাড়ি ছড়া যেটাকে বলে, এই ইসে থেকে হয়ে আসছে, পাহাড়ি এলাকা থেকে এই ছড়াটা এটার মাঝখান দিয়ে বয়ে গেছে। খুব সুন্দর, খুব ভালো লাগতেছে আসলে। পরিবেশটা খুবই শান্ত, মনোরম পরিবেশ। আমাদের জাকির ভাই এখানে তোমার থাকবো, গাছি বছর হ্যাঁ। সে আসছে এখানে। জায়গাটা খুবই ভালো লাগতেছে। আমি গেলে এলে আরো ভালো লাগতো। তো ঘুরে আসলাম শ্রীমঙ্গল। ও লাগানে তো ভালোই লেগছে। এখানে কিছু পর্যটক আসছে, ইয়াং বয়সের ছোট বাচ্চারা। ঘুরে আসলাম শ্রীমঙ্গল। যাই এই ছোট্ট বেলি ব্রিজটাতে উঠি। এখন আমরা যাচ্ছি নীলকণ্ঠ, শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী সেই নীলকণ্ঠে আমরা চলে আসছি। 7 কালারের চা, ইদানিং 8 কালারের চাও পাওয়া যায়, তবে খেতে খুব একটা মজা আমার কাছে লাগে নাই। জানি না আপনাদের কাছে কেমন লাগে। চতুর্দিকে যে চা বাগান, এগুলো হলো ফিনলেটি। ওই যে দেখা যাচ্ছে ফিনলেটি। এই চাগুলো আমাদের দেশে প্রসেস হয়, উৎপাদন হয় এবং প্রসেস হয়, তারপরে এটা চিটাং হয়ে ফিনল্যান্ড, তারপরে ইউরোপের অনেকগুলো দেশে চলে যায়, ইউরোপ, আমেরিকা। আদি নীলকণ্ঠ। আমার ক্যামেরাটা আগে ভালো ছিল, নাহলে দূর হয়ে গেছে তো। আগে কি সুন্দর ছিল। একটু আমাকে নেই।
এই যে যে ডিপটি এই গাড়িগুলোর কথা বলছিলাম, এই যে এই গাড়িগুলো, এই যে এটি ওই যে হলুদ আছে না, এই হলুদ গাড়ি একটা কিনা ঢাকায় নিতে চাইছিলাম, কিন্তু ওই ঢাকায় রেজিস্ট্রেশন নাই, ঢাকা রেজিস্ট্রেশন লাগবো না তোরে, দিয়ে দিয়ে গেলে ওরা 10 বছরের রোড পারমিট দিয়ে দেবে তোরা। না দেয় না। আমি আরে ভাই এটা আমার দামাদামি করা হয়ে গেছিল, কিন্তু ঢাকা চালাইতে পারব না, তাহলে আমার লাভ কি? ঢাকার উপর নাই, না ঢাকার পর আরো আধুনিক গাড়ি লাগে। হ্যাঁ মজবুত গাড়ি, অনেক শক্তিশালী গাড়ি এগুলি। শক্তিশালী, এটা হ্যাঁ। অনেক পুরানো, অনেক পুরে গেছে, ওই পুরানো ব্রিটিশ আমলের ট্রেন। হ্যাঁ। আমরা এনে যা আবার হইব সজনে মিলে দিয়ে দিব, সমস্যা কি নাকি? আমি তো এই জায়গায় বহুত বার আইছি। এবার ডিপটি এবার একে একে যাও, আমার পাস করো যাও। চা বাগানের ভিতরে হাঁটতে থাক। আজকে কি চাউডাম কত দিয়ে আজকে কও? হ্যাঁ কয় টাকার চাউডাম? 2 মণ 2 কেজি। 2 মণ 2 কেজি চাউডাম। হ্যাঁ হ্যাঁ হ্যালো চাউড এখানে ওই দিক দাও, ছবি দাও। এই আমার যে উড়াইতে পারস নি দেখি। এই দেখো, এই যে এইটা, হ্যাঁ দেখি পারস নি দেখি। এই দেখো উঠাইছি। দেখি 3 পাতা উঠছি নি দিকালে। এই যে 2 পাতা উঠবে। না হইব না, যা বাতিল। 3 পাতা, হ্যাঁ 3 পাতা তো এমন হয় নাই হান্তি। 3 পাতা 3 পাতার অভাব আছে নি বেটা, এই যে এই যে একটা আছে, এই যে এই যে এই যে 3 পাতা, এই যে হ্যাঁ এই যে উঠাই দিয়েছে। এই যে 3 পাতা, এই যে আমি উঠাইছি, এই যে এই যে নাও, এরা সব হ্যাঁ ডিপটি নে। চা পাতা খালি খালি কেমন লাগবে? খা তিতলি তিতলি লাগবো। ওই বেটা উত্তরে কিছু কইলি না? এই চা পাতা খালি খেতেছি। লস মে না, মণিপুর মণিপুর মণিপুর। বিউটিফুল চুনারু ঘাট। জাকির অলরেডি রাবার গাছ থেকে রাবার তুলে ফেলেছে। হ্যাঁ এবার এটা এক্সপোর্ট করে দে রাবার। এইটার ভিতর থেকে যেটি ছোট গাছে তারা আলাদা করে চিংড়ি জন্য নেয়। আপনার ক্যামেরা আবার কোন গান লাগবে? এটি এক্সপোর্ট করে দে। ওকে ওকে, চলো চলো চলো, দেরি না চলো 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 চলো। চলো চলো চলো। দেরি না করি। ওর দামও একবার দামও হাই হাই কিচ্ছু করণ লাগবো না, এইটি খালি দেখলেই চলবো, বুঝছেন? আমরা যেটা দিতেছি এটা জুয়েল যা লাগছে রে, আহ সালমান খান, সালমান খান। হ্যাঁ ধরে তো তুই বড় ব্যবসায়ী গোমতেন লাগে। আমরা পুরো হয়ে গেছে রে। আরে দেখতে আইনি ক্রিম কাটিস না, তুই হাতে ধর, তাহলে শেকিং করে বেশি। করে দিতে ভালো লাগবে, টার্নিং চলো, টার্নিং যাবে দে। আমার গাড়ি চালায় দীপ্তি, উজ্জ্বল দৃষ্টান্ত। দীপ্তি আমার একটা কথা বলছিল, চাচার আমরা গাড়ি দিতে ড্রাইভারে দীপ্তির দাওয়াত দেয়, দীপ্তি চাচারের দাওয়াত দেয়, মালিকের দাওয়াত দিছে। তুমি তো ডিপটি নিবা।
গুগল গুগল টিম এসে পড়ছে, ভিডিও চলতেছে। এই শালা ওকে দেখে আমার গোসল করতে মন চাইতেছে। বাহ, ওই গাটলা জামু গাবি থাক সাঁতার জানে না সাথে জানাস না? আয় হ্যাঁ হ্যাঁ রে মানিক জোট শেষ। মানিক জোট আমি বেরিয়ে স্টিয়ারিং স্টার্টিং দেখছো ওটা আকর্ষণীয় কিছু জুয়েলারটা বেরেলে হ্যাঁ জুয়েল দিলাম। হ্যাঁ জুয়েল ফিরে আসো, জুয়েল ফিরে আসো। ডলফিন আরেকটা নামলো। গামছা হাতে। আমি একটু সাথে যাই দেশ এই পুকুরে কিন্তু বল আছে, সাবধান। আমি অত যাইতে পারবো না এই সিনটা হলো সাগরে ডুবে আছে। দেখুন ভাই, ইটালি যাওয়ার পথে নৌকা ডুবা এই মানুষগুলা ভাইসে আসছে। হ্যাঁ জুয়েল দিলাম। হ্যাঁ জুয়েল ফিরে আসো, জুয়েল ফিরে আসো। ডলফিন আরেকটা নামলো। গামছা হাতে। আমি একটু সাথে যাই দেশ এই পুকুরে কিন্তু বল আছে, সাবধান। আমি অত যাইতে পারবো না এই সিনটা হলো সাগরে ডুবে আছে। দেখুন ভাই, ইটালি যাওয়ার পথে নৌকা ডুবা এই মানুষগুলা ভাইসে আসছে। মজা করতাম আমরা যে মজা করতাম আমি রাস্তা দাইতে গেলে আমার চাকরির ভাই দিত না, আমার চাকরির ভাই ডাক দিত না। খাওয়া দাওয়ার পরে আবার শুরু হবে। জাকির জাকির খাওয়া দাওয়ার পরে আবার শুরু হবে। খালি মজা লো তোমরা বলবে আরে তোমার মজার মানুষ। ব্যথায় আমি ব্যথিত। পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। ওই গান দোস্ত এই কথাটা এই গানটা গাইলে কি মনে পড়ে কোন আনন্দ লয়ে গেছে কি চাস্তা হইছে কত জায়গায় 100 জায়গায় লেগেছি প্রায়। কত জায়গায় 100 জায়গায় লেগেছে খালার বাসায় লেগেছি, মামার বাসায় লেগেছি, কুকুর বাসায় লেগেছি, সব বাসায় লেগেছি। বিয়ের আগে কি আমার বিয়ে ও তোর পালসার লইয়া কক্সবাজার গেছে। আমার বড় পোলায় ও, আমি নতুন আনছি না 2 দিন পরে লেগেছে ঈদের সময় গেছে ওরা 8টা হোন্ডা। আসলে যে মোটরসাইকেল বাইরেছে না 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 না। কারণ আমার লাইসেন্স আছে, লাইসেন্স আমার আরে লগে, তোর এটা কোনো ব্যাপার না। লাইসেন্স আমার লগে, আরে তুই হবিগঞ্জ শুতে যেতে হবে। কারণ লাইসেন্স আমার লগে। একটা বহুত সমস্যা আর ক্লাসে কাজ করতে গাড়ি নতুন
এদিকে তো নাই। হ্যাঁ দিয়ে 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 এখানে থাকতে পারে কিন্তু দাঁড়া এ আমার বাতি যায় গেছে সাবাস আরে আমার ভাতিজার আমি যাচ্ছি নিজামপুরে চা খাইতে কফি খাইতে বায়না হ্যাঁ বাই ক্লিয়ার খালি একটা মাইক ক্লিয়ার যা যা আবার রাস্তা সমস্যা, সেটিং করতে হবে। রাস্তা পড়বে একবারে মজা করতাম আমরা তো মজা করতাম ওই যে বসে কই আমি রাস্তা দাইতে গেলে আমার চাকরি ভাই দিত না আমার চাকরি ভাই দাম দিত না এই চাকরি খাওয়া দাওয়ার পরে আবার শুরু হবে জাকির জাকির খাওয়া দাওয়ার পরে আবার শুরু হবে খালি মজা লো তোমরা বলবে আরে তোমার মজার মানুষ ব্যথায় আমি ব্যথিত